আজকে আমার স্ত্রীর ডেলিভারি হবে, আমাকে দয়া করে জামিন দেন। সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করেন। 2 মাস পর ফের আদালতে তোলা হয়েছে আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে। 2 মাস আগে 2 দফা শুনানি শেষে তৌহিদ আফ্রিদিকে কাশিমপুর কারাগারে পাঠায় আদালত। আজ আবার শুনানি শেষে তৌহিদ আফ্রিদিকে হত্যা চেষ্টায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সাথে একই সাজা দেওয়া হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকে। আদালতে তোলার সময় তৌহিদ আফ্রিদি ছিলেন ভীত সন্ত্রস্ত। এ সময় তৌহিদ আফ্রিদি সাংবাদিকদের দেখেই বলেন, আজকে আমার স্ত্রীর ডেলিভারি হবে, আমাকে দয়া করে জামিন দেন। আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করেন, আমি আমার স্ত্রীর এই সময়ে তার পাশে থাকতে চাই। 2 মাস জেল হাজতে কষ্টে দিন কেটেছে তৌহিদ আফ্রিদি। সারা রাত জেগে থাকেন আফ্রিদি, ভোরের দিকে ঘুমাতে যান। ঘুমিয়ে পড়লে চিৎকার চেঁচামেচি করেন আফ্রিদি। আফ্রিদির কারণে ঘুমাতে পারেন না বাকি আসামিরা। ঘুম আসলেই দুঃস্বপ্ন দেখে ভয় পান তৌহিদ আফ্রিদি, আটকে ওঠেন ঘুম থেকে। প্রতিদিনই এভাবেই কাটছে তৌহিদ আফ্রিদির। ভয় তাড়া করে বেড়ায় আফ্রিদিকে। বাসায় মা স্ত্রীর সাথে কথা বলার জন্য প্রতিদিনই পাগলামি করেন আফ্রিদি। জেল হাজতে নির্ধারিত খাবারও খেতে চান না আফ্রিদি। বেশিরভাগ সময়ই না খেয়ে থাকেন। যে কোনো মূল্যে কারাগার থেকে তাকে মুক্ত করতে বলেন আফ্রিদি। বরিশালে দাদাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে। সে সময় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আফ্রিদি সে সময় বলেন, আমি শুধু আমার ওয়াইফের জন্য ভয় পাচ্ছি, ও 7 মাসের প্রেগনেন্ট। আজ আফ্রিদি জানান তার স্ত্রীর আজকেই ডেলিভারি হবে, তাকে যেন জামিন দিয়ে তার স্ত্রীর পাশে রাখা হয়। আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম। রিমান্ডে সিআইডির জিজ্ঞাসাবাদে অসদাচরণ করেন তৌহিদ আফ্রিদি। কথাবার্তায় ক্ষমতার দাপট দেখিয়েছিলেন আফ্রিদি। অহেতুক চিৎকার চেঁচামেচি করে রিমান্ডের কাল বিলম্ব করেন আফ্রিদি। পরে আরও অতিরিক্ত সিআইডি মোতায়েন করা হয় আফ্রিদির রিমান্ডে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।